আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দু, আমন্ত্রণ জানাচ্ছি এখনই সময় টিভির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। শুরুতেই থাকছে আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। আই লাভ মোহাম্মদ স্লোগানে উত্তাল ভারত। এবার দেখবেন বিস্তারিত। ভারতের উত্তর প্রদেশের বেয়ারিলিতে শুক্রবার 26শে সেপ্টেম্বর জুমার নামাজের পর ইসলামিয়া ময়দানে ব্যাপক ভিড় জমে যায়। স্থানীয় আলেম ও ইত্তেহাদি মিল্লাত কাউন্সিলের প্রধান মাওলানা তৌকির রাজার আহ্বানে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশটি মূলত আই লাভ মোহাম্মদ প্রচারণার সমর্থনে আয়োজন করা হয়। কানপুরে এই প্রতিবাদ শুরু হয় গত 4 সেপ্টেম্বর থেকে। তখন ঈদে মিলাদুন্নবী শোভাযাত্রার একটি তাঁবুর উপর আই লাভ মোহাম্মদ পোস্টার টাঙ্গানো হয়। পুলিশ সেটি সরিয়ে ফেলে। এরপর কানপুর পুলিশ 9 জনের নাম উল্লেখ করে এবং 15 জন অজ্ঞাতনামার বিরুদ্ধে FIR দায়ের করে। এই ঘটনার জেরে গোটা ভারতেই প্রতিবাদ শুরু হয়। ঘটনাস্থল জুড়ে জুতা, স্যান্ডেল ও ইট পাটকেল ছড়িয়ে থাকে। এই ঘটনায় সেখান থেকে অন্তত 12 জনকে গ্রেপ্তার করা হয়েছে। সংঘর্ষে 10 জন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানান বেরোলির IG অজয় সাহনী। তার বাসায় পুলিশ ফ্ল্যাগ মার্চ করছিল এবং সবাইকে নামাজ শেষে বাড়ি ফেরার অনুরোধ করেছিল, কিন্তু পরে ভিড় থেকে গুলি চালানো হয় ও পাথর নিক্ষেপ করা হয়। কিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে। এটি পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্র বলে মনে হচ্ছে। এদিকে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব পুলিশের লাঠিচার্জকে সরকারের ব্যর্থতা আখ্যা দিয়ে বলেন, সরকার পরিচালিত হয় সম্প্রীতি আর সদিচ্ছার মাধ্যমে, লাঠিচার্জ দিয়ে নয়। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। মৌ ও বাগপথে উত্তেজনা। এদিকে বেয়ারিলি থেকে প্রায় 600 কিমি দূরে মৌ নামক স্থানে একইভাবে নামাজের পর মানুষ বিক্ষোভে নামে। সেখানে পুলিশের বাধা পেয়ে ভিড় থেকে পাথর ছোড়া হলে লাঠিচার্জ চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইন শৃঙ্খলা বাহিনী। অন্যদিকে বাগপথে অনুমতি ছাড়া শোভাযাত্রা বের করলে পুলিশ বাধা দেয়। এতে বাকবিতণ্ডা হয়। পুলিশ সেখানে 2 জনের নাম উল্লেখ করে এবং 150 জন অজ্ঞাতনামার বিরুদ্ধে মামলা দায়ের করেছে। বিতর্কের সূচনা হয় কানপুরে, যেখানে স্থানীয় হিন্দু সংগঠনগুলো অভিযোগ তোলে যে মিশ্র এলাকায় উস্কানিমূলক উদ্দেশ্যে এই পোস্টার বসানো হয়েছে। হিন্দু পক্ষ দাবি করে তাদের পোস্টার ভাঙচুর করা হয়েছে। অন্যদিকে মুসলিম পক্ষের অভিযোগ তারা কেবল নবীর প্রতি ভালোবাসা প্রকাশ করায় টার্গেটে হচ্ছেন। পরে বিষয়টি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। আই লাভ মোহাম্মদ হ্যাশট্যাগ ট্রেড করতে থাকে। কানপুর পুলিশ জানায় FIR পোস্টারের কারণে নয়, বরং রাস্তায় তাঁবু বসানো নিয়ে। এই বিষয়ে অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন প্রধান আসাদ উদ্দিন ওয়াইসি বলেন, কেউ যদি বলে আই লাভ ইউ তাহলে সমস্যা কোথায়? তাহলে আই লাভ মোহাম্মদ বললে সমস্যা কেন? আবার আই লাভ মহাদেব বললেও তো সমস্যা হওয়ার কথা নয়। এটি মূলত মুসলিমদের সামাজিকভাবে বয়কট করার এক পদ্ধতি বলেও দাবি করেন তিনি। এদিকে ইস্যু প্রতিবাদ বিক্ষোভ ছড়িয়ে পড়ছে ভারতের আনাচে কানাচে। মুম্বাইয়ের মালবানিতে আলেমরা থানায় গিয়ে অভিযোগ করে বলেন, মুসলিমদের পোস্টার সরিয়ে FIR দায়ের করা হলেও হিন্দু পক্ষকে ছাড় দেওয়া হয়েছে।
এদিকে গুজরাটের গান্ধীনগরে বুধবার রাতে আপত্তিকর সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। এতে সেখান থেকে প্রায় ৬০ জনকে আটক এবং ৪টি দোকান ও কয়েকটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। এছাড়াও কর্ণাটকের দাবানগেরেতে পোস্টার ঘিরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। উত্তরপ্রদেশের উনাও, মহারাজগঞ্জ, লখনৌ ও কৌশানীতে উত্তেজনা ছড়ায়। এদিকে বারাসানীতে আই লাভ মহাদেব স্লোগান দিয়ে পাল্টা প্রচার শুরু হয়। শঙ্করাচার্য নরেন্দ্র নন্দের নেতৃত্বে এই কর্মসূচিতে অভিযোগ তোলা হয় আই লাভ মোহাম্মদ আন্দোলনের আড়ালে দেশ বিরোধী ষড়যন্ত্র চলছে। প্রিয় দর্শকবৃন্দ, আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি। আমি মনসুর রহমান পাশা, এখনই সময় টিভি। আল্লাহ হাফেজ।